দেশের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আংশিক নয় পুরোটা তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকের কাজ। একজন প্রভাবশালী ব্যক্তি নানা সময়ে শুদ্ধাচার পুরস্কারও পেয়েছিলেন, সততার পুরস্কার পেয়েছেন। উনি অনিয়ম করে বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়েছেন, এরকম তথ্য আমরা পাই। দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। সবাই জানতে চায় যে আসলে প্রতিবেদনটি করতে কতখানি সাহসের প্রয়োজন হয়েছে, কারা প্রতিবেদনটি করেছে, কেন প্রতিবেদনটি করেছে। এই নেপথ্য গল্প বলার নাম দিয়েছি আমরা বেনজির অনুসন্ধানের নেপথ্য গল্প। প্রতিবেদনটি করার সঙ্গে আমারও কিছুটা অংশগ্রহণ ছিল, তবে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি হচ্ছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক, দেশ বরেণ্য অনুসন্ধানী সাংবাদিক এবং অনুসন্ধানী সেলের প্রধান জনাব হায়দার আলী। এই সময়ে এত বড় একজন মানুষকে নিয়ে কেন আপনি রিপোর্টটি করলেন? দেশের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আংশিক নয় পুরোটা তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকের কাজ। সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি বাংলাদেশের সাবেক একজন আইজিপি ছিলেন, তার আগে ছিলেন র্যাবের মহাপরিচালক এবং ছিলেন বিএনপির কমিশনারও। তো এই রকমের একজন মানুষ, একজন প্রভাবশালী ব্যক্তি, নানা সময়ে শুদ্ধাচার পুরস্কারও পেয়েছিলেন, সততার পুরস্কার পেয়েছেন। সেই মানুষটি সম্পর্কে যখন আমাদের কাছে তথ্য আসে যে উনি অনিয়ম করে বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়েছেন, এরকম তথ্য আমরা পাই। তো পাওয়ার পর আমরা আমাদের টিম, আপনি জানেন আমি এই যে অনুসন্ধান সেল, এই অনুসন্ধানের কাজের আপনি একজন সদস্য, আমরা এই টিমে আমরা আলোচনা করি যে কিভাবে বস্তুনিষ্ঠ তথ্য, সত্য তথ্য ওনারটা তুলে ধরতে পারি। এই তথ্য তুলে ধরতে গিয়ে আমরা নানা প্রতিবন্ধকতার আমরা শিকার হই, কিন্তু আমরা দমে যাইনি। আমরা চেয়েছি এমন একটা রিপোর্ট করতে যেই রিপোর্ট বস্তুনিষ্ঠ হবে, একেবারে সত্যটা তুলে ধরতে চাইছি। যার কারণে আমরা পুরো টিম আমরা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় আমাদের টিম আমরা কাজ করি। আমরা